আমার পেট বানানো কথা না, সহি হাদিস। এই বিড়া দিয়া কেডায় কারে বাইরে মারছে, যদি ঠিক মতো জবাব দেয় প্রত্যেকটা মানুষের চোখে পানি আসবে। যে বিড়া দিছ তুমি কারে মারছো, তাহলে দেহা দিয়ে বিড়া দিয়া তো। হ্যাঁ, আমার সময় ঠিক রাখবি, আমার লগের ডার সময় ঝামেলা করবি, এডি করে নাম করতে পারবেন। মগা দেখছি, এমন মগা তো দেখি নেই। আমার বয়স হয়েছে আল্লাহর রহমতে 71। হ্যাঁ, বাড়ায় করতে আমরা তাড়াতাড়ি মারবার চাই। আমার বয়স আল্লাহর রহমতে 71 চলছে। হ্যাঁ, কি আর 80-85 করে বয়ে রয়েছে। আল্লাহ মানুষের জন্য দোয়া করে আর হ্যাঁ অভিশাপ দেয়। এই মাথার মধ্যে এই কি জানি কয়টা রে বিড়া, এই বিড়া দিয়ে মিশা কথা করে নাই। যে গর্ভবতী মা, এখন যদি গর্ভ থাকা অবস্থায় মা মারা যায়, তাহলে মারে যদি পোড়া দেয় তাহলে তো সন্তানটা ওর লগে পোড়া যাবে। সন্তান তো নিষ্পাপ। তাহলে এইটা মীমাংসাটা কি কি তাই না কথাটা? আল্লাহর বাণী কোরআন, কোরআন তো আপনারা মানেন। কোরআনে তার সাক্ষ্য দিয়েছে। কোরআনে কি সাক্ষ্য দিয়েছে? কোরআনের কোথায়? এটা কোরআনে সূরা আনাম 140 নম্বর আয়াত। সূরা আনাম 140 নম্বর আয়াতে কি বলছে? মা বাবা যদি পাপ করে আর গর্ভে যদি সন্তান থাকে, সেই সন্তানও পাপের ভাগী। এটা কিসে বলছে? আল্লাহর বাণী কোরআনে সূরা আনামের 40 নম্বর আয়াতে। কত? 140 নম্বর আয়াতে বলছে, এই যে রঙ্গরসে ফিরিত করলা, আকাম কুকাম করলা, কি এরকম হয় না? যারা ওই যে আকাম কুকাম করে, এটা কি মায় জানে না যে আমি আকাম করতেছি? বাবাই জানে না যে আকাম করতেছি? বাবাও জানে, মায়ও জানে। সে হোক না পতিতা, আরো কিছু হোক, কিন্তু এটা মা বাবার সন্তানের পাপের দায়ী সেদিন সন্তানও হবে। তার মীমাংসা দিয়েছেন আল্লাহর বাণী কোরআন। তার এক কথা শেষ। এখন তার প্রশ্ন হলো, নিম কিয়ামত, মহা কিয়ামত, রুস কিয়ামত, এই 3 কিয়ামতের 3 দশে 30টা আলামত, কি তাই না? আর বাড়তি হইল 11টা। 500 টাকা নোট একটা ভাঙাইলি হয়, 1000 নোট, 1000 নোট একটা ভাঙাইলি হয়। আবার 1000 নোট আমি পকেটে লই আইব, এটা ভাঙাই না, এটা আমি পকেটে লই আইব থাকি। শাহ আলম সরকার একটা গান গাইছে না, এই যে মুসা নবীর কাহিনীটা কইছে, এটা আপনারাও পাইছেন জবাব। আল্লাহ 10টা সিডি দিছে, মুসা নবী বুঝে নাই। কি কথাটা কইছে না? 10টা তো তুমি কইয়া গেলাগা। এই বেকল, প্রশ্ন করার আগে বুঝবা না যে আমি যেটা কইয়া গেছি আবার এটা জিগাই কেমনে? মগা দেখছি, এমন মগা তো দেখি নাই। এই 10টা আলামত তো দেহের, চোখে কম দেখা যায়, চুল কালা সাদা হয়ে গেছে, যে আমার হইছে কলপ দিয়ে রাখছি, দাড়িও পাকছে, দাঁত লড়ে, চোখে কম দেখা যায়, রগে ঢিল হয়ে গেছে গা, দৌড়াইতে পারি না, খাইতে পারি না, চোখে কম দেখা যায়। এই যে 10টা আলামত দেহের মধ্যেই কি। এবার আসেন, এর আগে একবার বলছিলাম গানে, মানি লোকের মান থাকবে না। এই যে কিয়ামতের মানি লোকের মান থাকবে না, গাছের ক্ষমতা থাকবে না। ওই সূত্রাপাতা কন, তেঁতুল কন, ইলিশ মাছ কন, যাই কন, এগুলানের গুণ ক্ষমতা থাকবে না। এমনি ভাবে 10টি আলামত। এবার আসেন নিম কিয়ামত, নূহ নবীর আমলে যেটা, নৌকার কথাটা আপনারা জানেন না? নূহ নবী যে নৌকা সাজাইছে, নৌকা কিস্তি বানাইছে, কি জানেন না? নূহ নবী কিস্তি সাজাইছে। আল্লাহ কইছে কিয়ামত হইব, নূহ তুমি একটা কিস্তি বানাও। এক বুড়ি কয়, নবী
কিয়ামত হইলে আমার কিন্তু একটু খবর দিয়েন। কয়েকটা দিমু। নূহ নবীর স্ত্রী রুটি বানাইতেছে, আর ওই চুলা থেকে, জ্বলন্ত চুলা থেকে পানি উঠতে আরম্ভ করছে। জ্বলন্ত চুলা থেকে দইরা যায় কইতাছে নূহ নবীরে, দেখো ওই চুলা থেকে তো পানি উঠতেছে, কই এই দেই কিয়ামতের লক্ষণ। তাড়াতাড়ি নৌকায় উঠো। নৌকা সাজাইলো। গ্রামের মানুষ কয় এই মরুভূমির মধ্যে নূহ নবী কিস্তি বানাইছে। নূহ নবীর মাথাটা খারাপ হয়ে গেছে। গ্রামের লোক যে একদম দাগিয়া মুইতে বিড়ালাইছে। শুনছেন না কথাগুলো? একের কেউ পায়খানা করে, কেউ প্রস্রাব করে, কইরা একের নৌকা টুকটুকা করে লাইছে। নূহ কয় আল্লাহ এই কাম ডইল কিটা? তুমি কইলা কিস্তি বানাইতে। আল্লাহ কয় নূহ তুমি চিন্তা করো না, জাগো দিয়া করাইছে, আবার হেরাই সাফ করবো। ওই গ্রামের এক বুড়ি নাতিনদের লয়ে গেছে, আমার একটু লয়ে যা, কারণ এলাকার মুরব্বী অর্ডার, এই নৌকায় পায়খানা করতেইব করতেইব। বুড়িরে লয়ে গেছে। অনেক বুড়ি গেছে, অনেকদিন তো পায়খানা পড়তে পিছল লয়ে রয়েছে। বুড়িরে বয় দিয়ে নাতিন গেছে একটু দূরে, পিছল খেয়ে ডাকে রে একের চুবা খায়া 18 বছরের যুবতী হয়ে গেছে। নাতিন যে ডাক পারে, নাতিনে আর দাদিরে চিনে না। আরে ডেরমকে গেছে বাড়িত, বুড়ারে কয় আর আমার এরম এরম হইছে। বুড়াই আসু ডুব দিছে, দিয়ে বুড়া জুয়ান আছে। আরে বুড়া আমার যখন জুয়ান হয় আমি বাদ থেকে গেলাম। এলাকা সব বুড়া রাজে ডুবাইতেছে। যার পেট ব্যথা হ্যাঁ যাইয়া একটু পেটে মাখে, ভালো হয়ে যায়। যখন একে নৌকা পুরা পরিষ্কার হয়ে গেল, এই মুহূর্তে দেখা যায় নৌকা তার ময়লা নাই। ওই দুইয়া দুইয়া নিয়ে পানি খেলে আমাশা ভালো হয়ে যায়, ডায়রিয়া ভালো হয়ে যায়। আর এই নূহ নবীর নৌকার মধ্যে দুটো ঔষধ ব্যবহার করতে করতে আমার আল্লাহ কয় নূহ তোমার নৌকাটা অনেক কেমন? আল্লাহ এমন পরিষ্কার হয়েছে, একের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সেখানের 10টি আলামত তাহলে কয় ডইল? গানের জগৎ তাইয়া আসলে জীবন তোরা বয়ে দিত। দেহের 10টা, নূহ নবীর 10টা। এই দেহের 10টা, নূহ নবীর 10টা, 20টা। আর গাছ গাছলির ক্ষমতা থাকবে না। এখানে 10টা কত হইছে? 20টা কই লিখে হ্যাঁ তুই তুই বলে 20টা কইছ। এবার আসেন বাইরের, বলছে কয়টা? 11টা। বাইরের 11টা, বাইরের বেশি। 1 নম্বরে কিয়ামত, আমার নবীর আগমন ও মৃত্যু। নবীর আগমন এবং মৃত্যু। মৃত্যুটা কি রুশ কিয়ামত না? নবীর আগমন এবং মৃত্যু। চন্দ্র সূর্য খণ্ডিত, এই যে চন্দ্র সূর্য খণ্ডিত হয়ে যাবে। 2 নম্বরে আসলো আপনার আগুনের বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে। 3 নম্বরে ধন রত্ন বৃদ্ধি হবে, মানুষের ধন রত্ন বেড়ে যাবে। 4 নম্বরে ফিতনার সৃষ্টি বেশি হবে। ফিতনা কি? ফিতনা, ফিতনা যে দেখেন না আজকের এই মোল্লায় একটা ফতুয়া দেয়, ওই মোল্লায় আরেকটা দেয়। কেউ কেউ দ্বারায় কেম করন যেত না, কেউ কেউ দ্বারা এখন, কেউ কেউ নবী মাটির তৈয়ার, আবার কেউ কেউ নবীর এই নূরের তৈয়ার। এই যে ফিতনাগুলা, এই ফিতনার সৃষ্টি বেশি হয়ে যাবে। তারপর আসলে খণ্ড নবীর, ভণ্ড নবীর আবির্ভাব বাড়বে। ভণ্ড নবী, ভুয়া নবী যেটাকে কয়, তাহলে ভুয়া নবীর আবির্ভাব বাড়বে। এবং আগুনে কুণ্ড বেহেশতের হইতে হেজাজ নগরে আসবে। দুচকের যে আগুনটা হেজাজ নগর থেকে মাটি ফাইটা উঠবে। কই? হেজাজ নগরে। যেই হেজাজ নগরে আমাদের রাসূলের জন্ম হয়েছিল। রাসূল মক্কায় জন্ম নিয়েছে, ওই গ্রামটার নাম ছিল হেজাজ নগর। ওই হেজাজ নগর থেকে মাটি ফাইটা আগুন উঠবে। তারপরে আসলো আপনার আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত হবে। বৃক্ষ বিক্ষিপ্ত হবে, মানে বৃক্ষ যে বৃক্ষ, এই বৃক্ষ ইহুদির পক্ষে সাক্ষী দিবে বিশ্বযুদ্ধে। যেটা বিশ্বযুদ্ধ হবে, যুদ্ধের কাহিনী আবার আলাদা। এই বৃক্ষ, একটা বৃক্ষ ইহুদির পক্ষে সাক্ষী দিবে। ওই মুসলমান যে যখন ওই বৃক্ষের নিচে পলাবে, ওই বৃক্ষ ডাকদা বলবে, এই
এই যে মুসলমান এনে পলাইছে হ্যাঁ। হত্যা কর, হত্যা কর। সেখানে তারপরে আসলো জুলুমকারীর বৃদ্ধি হবে, জুলুমকারী বৃদ্ধি হবে, জেনা বৃদ্ধি হবে, জেনাখোর। যেমন কালকে মোবাইলে দেখছি, গতকালকে কয়টা জানি 48 ঘন্টায় 78টা দর্শন হয়েছে। কালকে মোবাইলে দেখলাম 48 ঘন্টায় 78টা দর্শন হয়েছে। যাই হোক, তাহলে এই যে জিনিসগুলা আমাদের মধ্যে বেড়ে যাবে। তারপরে আসেন মানুষ হইয়া মানুষের মনুষ্যত্ব তারা ভুলে যাবে। মানুষের যে কর্ম, একজন বিপদে পড়ছে, আমি পারি তার একটু সহযোগিতা না কইরা বরং অসহায়ের উপরে আমি অত্যাচার চালাই। চলতেছে না? এতিমের মাল আত্মসাৎ করবে, এতিমের মাল। আজকে আমার বাড়ির পাশে একটা এতিম, রাসূল কি বলছে? আমি এতিম, আমি আরেক এতিমের দুঃখ বুঝি। তোমরা এতিমের জন্য আর কিছু না করতে পারো, কমসে কম এতিমের মাথায় একটু হাত বুলাই দিও। আর আমরা তা না করে বাড়ির পাশে এতিম, আমার ক্ষমতা আছে, জোর আছে, টাকা আছে, পয়সা আছে, আমার বাড়িটা সুন্দর হইতেছে না, এইটার জন্য লামসাম কিছু দিয়ে এতিমরা ভয় দেখায়া ওই জায়গাটাতে সরাই দিলাম। কি হয় কিনা এরকম? কি করবো? জোরও পারে না, টেহাইও পারে না, ক্ষমতাও পারে না। আচ্ছা, যা দেয়। মাইক দিয়ে একটা কথা কই, আমি আসিয়ানের নাম শুনছেন না? আসিয়ান সিটি এইখানে আপনার প্লট আপনি বইয়েন, ওই এখানে ডেজার দিয়ে মাটি কাটতেছে, এমন ভাবে গর্ত করতেছে আপনার বিল্ডিং এমনি ভাঙ্গা পড়বে। এমন ভাবে ডেজার দিয়ে মাটি কাটছে, কয়েকদিন পর বিল্ডিং এমনি ভাঙ্গা পড়বো। কি করবেন? অবশ্যই যা দেয় আপনি লইয়া যাইবেন। তাহলে এই যে এগুলা আলামত যত চলতেছে, এমনি ভাবে বাহিরের মোটামুটি 19টা না 22টার মতো আলামত গেলে বাহিরের। তুমি জিজ্ঞাসা 10টা 22টা আলামত বাহিরের। আশা করি তার জবাব শেষ করলাম। তোমার জিগাইতে যতক্ষণ লাগছে তার চেয়ে কম লাগছে, মানে আল্লাহর রহমতে আমার জবাব দিতে। আমারে কয় বয়স 80-70 হয়ে গেছে গা, অহন চেহারাটা ছেলে লাগে কি এর 85? আমার বয়স হয়েছে আল্লাহর রহমতে 71। হ্যাঁ, বাড়ায় আমরা তাড়াতাড়ি মারবার চাই। আমার বয়স আল্লাহর রহমতে 71 চলছে। হ্যাঁ, কি আর 80-85 কই বই রয়েছে? আল্লাহ মানুষের জন্য দোয়া করে আর হ্যাঁ অভিশাপ দেয়। এটা তো মনেই নাই। কয় আপনি কইছেন না বউ লিয়ে গেছেন হজে, তো কোন বউ লিয়ে গেছেন? আচ্ছা, আপনারা সাক্ষী, আমি কি বউয়ের কথা কইছিলাম না আমার মাইয়ার কথা কইছিলাম? আপনারা কোন তো বাবা কি কইছিলাম? এনে ভিডিও হইতেছে, কিন্তু এনে ভিডিও হইতেছে, কে হাসা কথা কয়, কে মিশা কথা কয়। আমি বলছি আমার মাইয়ার জামাই 3 জন নাতি লয়ে আমি গেছি। হ্যাঁ, বউ ভাই লোক খেয়াল করে আল্লাহ, এই মাথার মধ্যে এই কি জানি কয়টা রে, বিরা এই বিরা দিয়ে মিশা কথা। এই বিরা দিয়া কেডায় কারে বাইরে মারছে? এই যে মাতার বিরা, হাদিস, সহি হাদিস, এটা আমার পেট বানানো কথা না, সহি হাদিস। এই বিরা দিয়া কেডায় কারে বাইরে মারছে? যদি ঠিক মতো জবাব দেয়, প্রত্যেকটা মানুষের চোখে পানি আসবে। এই বিরা দিয়া। আর তুমি যে বিরা দিছো, তুমি কারে মারছো? তাহলে দেহা দিয়ে বিরা দিয়া তো। হ্যাঁ, মালোমা জিলোজি বলবন আমি করলাম মালোমা জিলোজি বলবন আমি করলাম কি রঙে বাংলা আইলাম গা। ও মালোমা জিলোজি
করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি নদী বললো গোলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে নদী করে কাল কাল মাছুয়া উঠে জল কত বড় তল হলো সেই গায়ে নদী করে কাল কাল মাছুয়া উঠে জল কত বড় তল হলো সেই গায়ে নদী নাম কামনা সাগর বাঁকে বাঁকে উঠে লাহো নদীর নাম কামনা সাগর বাঁকে বাঁকে উঠে লাহো ওই নদী নাম কামনা সাগর বাঁকে বাঁকে উঠে লাহোর আমি তাই দেখিয়া হইলাম ফাপর রং এ বাংলা নৌকা বাইতে আইলাম গান ওরে ভালোবাসি নদী বললো গোলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি নদী বললো গোলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে শিশুকালে ছিলাম বালা নাছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে শিশুকালে ছিলাম বালা নাছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে দেহতে আসলো জুয়ানি উজান বহে গঙ্গের পানি দেহতে আলো জুয়ানি উজান বহে গঙ্গের পানি আমার দেহতে আসলো জুয়ানি উজান বহে গঙ্গের পানি কামিনী লোপাম অঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি নদী বললো গোলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি নদী বললো গোলামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ছিলাম জুয়ান হইলাম পুরা লইরা গেল বাক্কা গুড়া গলই পাশা যেতেছে মোর ভেঙে ছিলাম জুয়ান হইলাম বুড়া লইরা গেল বাক্কা গুড়া গলই পাশা যেতেছে মোর ভেঙে আগে ভাবতাম কি জানে কি লেখছে কবিরা এখন হারে হারে টের পাই এখন হারে হারে টের পাই কেন টের পাই আগে বসার থেকে উঠতে গেলে ফাটকেরা মাথাটা উঠত আর এখন যারা আমার মতো বয়স বসার তুলতে মাথা উঠে না আগে উঠে পাঁচটা কি এখন বসার তুলতে গেলে মাথাটা উঠে না আগে উঠে পাঁচটা তার মানে আগের মতো আর নাই এই কারণে কবি কি বলছে জুয়ান হইলাম পুরা লইরা গেল বাক্কা গুড়া গলই পাছা যেতেছে মোর ভেঙে ওই ভেবে কয় খালে দেওয়ানে চিন্তা করো আপন মনে ভুলে কয় খালে দেওয়ানে চিন্তা করো আপন মনে ওই ভেবে কয় খালে দেওয়ানে চিন্তা করো আপন মনে ও তুই একদিন শিবির মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি নদী বললো গোল করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে ভালোবাসি নদী বললো গোল করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গানে প্রশ্ন জবাব শেষ করলাম আমার 1000 টাকার নোট দিছে আমি একটা 500 টাকা নোট দিব তারে কি কেন আপনারা আমি বড়টা দেব না আমি ছোটটাই দেব কেন 1000 টাকা তো বড় না আর 500 টাকা নোট ছোট শাহ আলম সরকার আমন ক্ষেত চিনেন তো আপনারা এই আমন ক্ষেতে মানে আমাদের এই উত্তরডাঙ্গাকে গ্রাম ছিল এই আমার বাপ দাদার জমিন আগে আমন ক্ষেত হইতো খামা ধান হইতো হাল চাষ করতো এখন আর কি এর দান হইবে এখন খালি বিল্ডিং আর বিল্ডিং কি তাই না উত্তরা এখন আর ক্ষেত নাই পাট ক্ষেত নাই ধান ক্ষেত নাই হাল জমিন নাই কিছু নাই খালি দালান আর দালান একটা রেল লাইনের পাথর দিয়া 1 বিঘা জমিনের মাটির চাকা ভাঙা যায় কি তাই তাই একটা রেল লাইনের পাথর দিয়া 1 বিঘা জমিনের মাটির চাকা ভাঙা যায়
কি ভাঙা যায় না? যাবে আর একটা মাটির চাকা দিয়া দুইটা পাথর ভাঙা যাবে কিনা? একটা মাটির চাকা দিয়া দুইটা পাথর ভাঙা যাবে? আর একটা পাথর দিয়ে 1 বিঘা কি 5 বিঘা জমিনের চাকা ভাঙা যাবে। তদ্রূপ একটা চাকা তোমার দিম পাথর। এখন সূর্যের তাপ দিতেছে এক মুখে। কয় মুখে তাপ দেয়? এক মুখে। আর এইটাও কোনো কোনো সময় এমন সময় হয় ছাতা ব্যবহার করি, পাতলা ব্যবহার করি, আবার গাছতলা ছায়ার আশ্রয় নেই। কাল হাসরে এই সূর্যটা 12 মুখে তাপ দিবে। আমার জানার দরকার এই যে 12 মুখে তাপ দিবে, এই 12টা মুখের নাম কি? আর এই 12টা মুখে যে তাপ দিবে 12 প্রকার মানুষের কোন মুখে তাপ দিবে? এই আমার একটা 12 মুখের নাম। আর 12 ধরনের মানুষকে এই সূর্যের তাপ দিবে। এই আমার একটাই প্রশ্ন। কলাকে রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গানে কালো মাঝি নদী বললো বোন কলাকে রঙে ভাঙা নৌকা বাইতে আইলাম গানে। হিসাবের তুলনায় রাত্র ভারী। হিসাবের তুলনায় তো রাত্র ভারী। কেন? আপনারা অনেকেই জানেন এই গানটার ব্যাপারে। যারা কমিটি অনেক কষ্ট করেছেন অনুমতির জন্য অনেক কষ্ট করেছেন এই গানটার জন্য। মেহের ড্রাইভার সাহেব এই দেহতত্ত্ব গান, কিয়ামতের গান, এই দেহটা একদিন ভেঙে যাবে। এই গানের সন্তুষ্টি মেহের ড্রাইভার সাহেব 200 টাকা দিয়ে দোয়া করেছেন। যে কথাটা বলতেছিলাম, কমিটি অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটা তারা ঠিক রাখতে পারছে। কয়েকটা মিটিং করেছে ওসির সাথে, ডিসির সাথে, এসপির সাথে, কমিশনারের সাথে। তারা কয়েকবার মিটিং করে তারপরে এই গানটাকে রাখছে। কিন্তু তারা, আমি গতকালকে কুমিল্লার থেকে গানে দেয়া উঠছি, হয়তো ফোন ওই যে বলছেন আপনার কোন বুড়ো লেগে গেছে। শাহ আলম জানে আমি যেই মেয়ে নিয়ে হজে গেছি, যেই নাতি নিয়ে হজে গেছি, যেই জামাই নিয়ে হজে গেছি, আমার যে ওয়াইফ সে পৃথিবীতে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে আপন দেশে। কিন্তু আমার সেই মেয়ের একটাই শখ ছিল, আমি যদি বাবারে হজ করাইতে পারি আমার জীবনটা সাফল্য। আমার মেয়ের একটাই শখ ছিল যে আমি যদি আমার মায়ের হজ করাইতে পারতাম আমার জীবনটা সার্থক হতো। কিন্তু আমার মায়া, আমার মা, আমার মেয়ে কিন্তু আমাকে হজে নিয়েছে, কিন্তু আমার স্ত্রীকে সে হজে নেওয়ার সুযোগ পাইনি। সে হজে যাওয়ার আগেই পৃথিবী হতে বিদায় নিয়ে গেছে। তারপরেও শাহ আলম সরকারের কথায় আমি খুব আনন্দ পেয়েছি। ধন্যবাদ। সে যাই না ও আঘাত জায়গায় আঘাত করে, সে যে জানে না তা না, যাই না ও আঘাত জায়গায় আঘাত করে। তারপরেও ছোট ভাই হিসেবে তারে ভালোবাসে। এবার আমি একটি গান রাখবো আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা। শাহ আলম সরকার তো সিহুনে বিচ্ছেদ গায়ে লেছে, খেয়াল করছেন না আপনারা? কেন আপনারা তো জানেন, আপনারা হাকিম। সিকুনে বিচ্ছেদ কয় নাই যে বিচ্ছেদ গামু, সিকুনে গায়ে লেছে। কিন্তু এই সোরা অভ্যাসটা বাদ দেওয়া যায় না। কই গাইলে দোষটা কি? আসলে আজকের মাইক সার্ভিস সাউন্ড এখানে অন্তরতে বলছি খুবই ভালো লাগতেছে। এই শাহ আলম খালি খালি কি বোধ গাইব, হ্যাঁ অভ্যাস এটা। হ্যাঁ বারে বারে সাউন্ড বাড়ান, সাউন্ড, আরে সাউন্ড গলায় না থাকলে আইব করতে। হ্যাঁ এই যে দমক দিলে স্টেজটা কাঁপে, কাইফে যায় একদম, কলজাত লাগে। মুরব্বি মুরব্বি আবুল সরকার সাহেব, ফতুল্লাহ আবুল সরকার, যেটা বড় আবুল, পৃথিবী ছেড়ে চলে গেছেন।
আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। এই এখন যে গানটা গাইছে আবুল সরকারের কাছে, আবুল সরকারের সাথে আমার হাজার হাজার পাল্লা হইছে। আবুল সরকার যখন এই গানটা গাইতো মানুষ কাঁদতো, চোখের পানি পড়তো। এক এক নবীর কাছে যে মানুষ পানা চায়, আমার পানা দেন, আমার সাহায্য করেন, আমার হেফাজত করেন। ওই নবীরা এই নবী এই নবীরা দেখাইতো, এই নবী এই নবী। অবশেষ যাইতো আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজানের বাদশা রাসূলের কাছে যাইতো। সেই নবীর গান শাহ আলম সরকার গাইলো, বড় সুন্দর লাগলো। আরে বলতাম না, এরকম বয়তে লোক গান গেলে গান বুঝলে যাই। আমারে কয় দেন না মুখটা কালা করে লাইছে। না ভাই, মুখ কালা করি নাই, মুখ কালা করি নাই। আর তুমি যে বইয়া থাকো, কয় আপনি জানেন না আজকে গানটা কাল লগে? আমি জানি তো ভাই কথা কইবা, কথা অহংকার রাখবা না, অহংকার পতনের মূল। আপনি জানেন না গানটা কার লগে আজকে? বাবা রে বাবা, ভয় পাইছি। হাসা কথা যদি কই, কমিটি আমার যখন ফোন দিছে, না আছে কিনা এই লোকটা জানি না, কমিটির লোক, ভাই আমরা কিন্তু একটা পর্যন্ত পারমিশন আনছি, ভাই একটু আগে গান লইবেন, একটা সময় গান শেষ। ওরে আমি কত শাহ আলম, আপনি কোন ভাই নাম্বারটা তো আমাকে আপাতত নাই, আপনি একটু কইয়া দেন। আমি ফোন দিছি, ফোন দিছ কি ব্যাপার, ঘুমাইতেছে নাকি? ভাই ঘুমাইতেছে। আরে ঘুমাইতেছে, আগে খবর হনো কি। তারা কিন্তু পারমিশন অনেক কষ্ট করে নিছে, রাইতে একটা পর্যন্ত গান হবে, কারণ তার বেশি টাইম দিবে না। এটাও অনেক কষ্ট করে তারা নিছে। তাড়াতাড়ি চলো আমরা বেলায় বেলায় যাই গিয়া, আগে গান লমু, আগে গান ছেড়ে দিই। যেমন 12 বছরে বেড়াই না। আরে চশমা ছাড়া যেটা দেখতাম। আজকের উরস কমিটির মাননীত সভাপতি সাহেব ইউনুস মিয়া, ফিন্নুস মিয়া, চশমাটা দিলে তো আমি কই দিতাম। ফিন্নুস মিয়া 500 টাকা উপহার দিয়েছেন, মানে বিচ্ছেদ গাই নেই, গাওয়ার আগেই। ধন্যবাদ। ডরাইস না, আরো কামও দিব। আরে ওই রূপ তোমার ঝলক মারিয়া, আরে ওই রূপ তোমার ঝলক। এই এত খাতা তাও গে, জবাব না দিলে না দিবে। একেবারে মাথা এত খারাপ করুন লাগবো? হ্যাঁ, একেবারে যে শুরু করছে, আল্লাহ রে আল্লাহ, একটু চায়ও না মানুষটার দিকে ফিরিয়া। জবাব না দিলে না দিবা, মাথা খারাপ। এত চিন্তা করে সে গান হয়। আরে ওই রূপ তোমার ঝলক মারিয়া পাগল করলি আমারে একবারে। একবার এসে প্রাণ বন্ধু দেখা দাও, ও প্রাণ বন্ধু রে হরি একবারে এসে প্রাণ বন্ধু দেখা দাও। কি বন্ধু তোমার রীতি হইয়ে কি দরদি, তোমার রীতি দেশে দেশে মন মিলাইয়া করো রে পি। ও কি বন্ধু তোমার রীতি
তোমার রীতি করিয়ে কি বন্ধু তোমার রীতি ও দেশে দেশে মন বিলায়া তুমি করো আমার এই জীবন গেল জীবন গেল কি রূপে দেখালি মনে একবারে প্রাণ বন্ধু দেখা দমরি ও প্রাণ বন্ধু রে হরি একবারে প্রাণ বন্ধু দেখা দমরি কি বন্ধু তোমারি ধারা পড়িয়ে কি দরদি তোমারি ধারা কান্তে কান্তে জনম রে গেল না পাই তোর সারা ও বন্ধু তোমার ধারা বন্ধু তোমার ধারা কাঁদতে কাঁদতে জনম গেল আমি না পাই তোর ধারা কি দয়াল তোমারি ধারা করিয়ে কি দরদি তোমারি ধারা কাঁদতে কাঁদতে জনম গেল আমি না পাই তোর ধারা এইভাবে কি আর কত কাল কাঁদাবি তুই আমারে একবারে প্রাণ বন্ধু দেখা দমরি ও প্রাণ বন্ধু রে হরি একবারে প্রাণ বন্ধু দেখা দমরি পাগল বাদশা কয় বিনয় করে ওরে পাগল আমরা কয় বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না পাগল বাচ্চু কই বিনয় করে পাগল বাচ্চু কই বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইল না আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব এই মাঠে কিন্তু উনি গান গেয়ে গেছে এই মাঠে উনি গান গেয়ে গেছে এখন বাচ্চু ভাইয়ের গান আছে আমার বাচ্চু ভাই নাই আপন দেশে চলে গেছে
যেখানে গেলে মানুষ আর কোনোদিন আসে না। আসে না। আহা, আমার যে ভাই এই সর দিয়া বাইরে আমার বেহালা বাজনা শিখাইছে। আরে ও আমার ভাই আমাকে গালে থাবড়াইয়া মাইরা গান শিখাইছে। আজকে ভাইয়ের গান লইলে হৃদয়টা জানি কেমন কেমন করে। আহা, কারণ তার গান আছে, তার গান গাই, সে তো নাই। শত চেষ্টা করলেও তার আর কোথাও পাবো না। এমন এক জায়গায় গেছে যেখানে গেলে মানুষ আর কোনোদিন আসে না। আর এখানে বলছি কি পাগল বাচ্চু পাইপি নাই করি করি পাগল বাচ্চু পাইপি নাই করে না জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে। পাগল বাচ্চু কয় বিনয় করে দয়াল পাগল বাচ্চু কয় বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে। পাগল বাচ্চু আবাজান পাইপি নাই করি করি পাগল বাচ্চু পাইপি নাই করে না জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে। ওরে আগুনে চারে ধরে আগুনে চারে ধরে চন্দ্র পুরা পুরাইয়া মারে একবারে প্রাণ বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে হারে একবারে সে প্রাণ বন্ধু দেখা দাও মোরে। ওই তোমার জ্বালা করিয়া তোমার চলো মারিয়া তোমার জ্বালা করিয়া পাগল করিয়া মারে একবারে প্রাণ বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে হারে একবারে সে প্রাণ বন্ধু দেখা দাও মোরে। তোমার রীতি হইয়ে কি বরবি তোমার রীতি বেশ মন মিলাইয়া করো রে বন্ধু তোমার রীতি আরে কি ও বন্ধু তোমার রীতি দেশে দেশে মন মিলায়া তুমি করো প্রীতি। বন্ধু তোমার হইয়ে কি বরবি তোমার রীতি দেশে দেশে মন মিলায়া তুমি করো প্রীতি। এই প্রীতিতে জনম গেল জনম গেল কে প্রীতি খালি মরে একবারে প্রাণ বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে হারে একবারে প্রাণ বন্ধু দেখা দাও মোরে। পাগল বাদ কয় বিনয় করি করি পাগল বাদ কয় বিনয় করি না জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে। দরদি আমার দয়াল দরদি দয়াল রে কয় বিনয় করে দয়াল পাগল বাহাদুর কয় বিনয় করে
জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে পাগল বাদু তাই বিনয় করি করি পাগল বাদু কই বিনয় করে না জানিয়া এমন প্রীতি কেউ কইর না সংসারে আগুন যারে ধরে আগুন যারে রে ধরে জন্মের পুরোপুরি একবার এসে বন্ধু দেখা দাও রে বন্ধু রে হরে একবার এসে বন্ধু দেখা দাও রে বন্ধু রে হরে একবার এসে বন্ধু দেখা দাও রে ওই তোমার ঝলক মারিয়া ওই তোমার ঝলক মারিয়া পাগল করলি আমারে একবার এসে বন্ধু দেখা দাও রে বন্ধু রে হরে একবার এসে বন্ধু দেখা দাও রে বন্ধু রে হরে একবার এসে বন্ধু দেখা দাও রে আরে কে জানি জ্বালাইয়া দিল রে আগুন কে জানি জ্বালাইয়া দিল রে আগুন কে জানি জ্বালাইয়া দিল রে আগুন নিবানো মানুষ পাবো কই গো নিবানো মানুষ পাবো কই আইজ আমার মনের দুঃখ কার কাছে তোমরা বলে দাও না প্রাণ সই গো বলে দাও না প্রাণ সই আইজ আমার মনের দুঃখ কার কাছে ধনের মানুষ পাবো আজ আমার মনের দুঃখ কার কাছে বলে দাও না প্রাণ সই গো বলে দাও না প্রাণ সই আজ আমার মনের দুঃখ কার কাছে বলে দাও না প্রাণ সই গো বলে দাও না প্রাণ সই আজ আমার মনের দুঃখ কার কাছে তোর সাথে মন সই পাতিয়া ভগতার সাথী মন সই পাতিয়া পরাণ পাখি যায় উড়িয়া গু হারিও সখী তোর সাথে সই পাতিয়া করে তোর সাথে সই পাতিয়া পরাণ পাখি যায়ুরিয়া গো আরে ও সতী গো তোর সাথে মন সই পাতিয়া পরে তোর সাথে সই পাতিয়া পরাণ পাখি যায়ুরিয়া গো আরে ও সতী গো তুমি যত দুঃখ দিবা মরি গো সখী তুমি যত দুঃখ দিবামরে গো সখী যত দুঃখ দিবা মরি গো সখী সকল জ্বালা সইয়া রই গো সকল জ্বালা আওয়াজান সইয়া রই আজ আমার মনের দুঃখ কার কাছে তোমরা বলে দাও না প্রাণ সইগা বলে দাও না প্রাণ সইয়াই আমার মনের দুঃখ কার কাছে আরে ওহো ওহো দয়াল
আজ আমার মনের দুঃখ কার কাছে গো তোমরা বলে দাও না প্রাণ সৈন্য বলে দাও না প্রাণ সই আজ আমার মনের দুঃখ কার কাছে গো যেই যন্ত্রণায় সই পাতিলাম আমি যেই যন্ত্রণায় সই পাতিলাম তবু না তোর দিদার পাইলাম গো হারিও সখী যে যন্ত্রণায় সেই পাতিলাম আমি যেই যন্ত্রণায় সেই পাতিলাম তবু না তোর দিদার পাইলাম গো আরে ও সখী গো আমি যেই যন্ত্রণায় সই পাতিলাম আমি যেই যন্ত্রণায় সই পাতিলাম তবু না তোর দিদার পাইলাম গো আরে ও সখী গো আমার মনের মতো রসিক পাইলে গো সখী আমার মনের মতো রস পাইলে গো আরে সখী মনের মতো রসিক পাইলে গো সখী সকল দুঃখ আরে কই গো সকল দুঃখ আরে কই আইজ আমার মনের দুঃখ কার কাছে তোমরা বলে দাও না প্রাণ সই গো বলে দাও না প্রাণ সই আইজ আমার মনের দুঃখ কার কাছে বাসুটা একটু বাড়ান ভাই হবে না পাগল বাচ্চু কান্দে যার যার ওরে পাগল বাচ্চু কান্দে যার যার স্বপ্নের মতো একবার যদি সই হইতো পাগল বাচ্চু কান্দে যারে যার পাগল বাচ্চু কান্দে যারে যার স্বপ্নের মতো একবার যদি হইতো আর পাগল বাচ্চু কান্দে যার যার ওরে পাগল বাচ্চু কান্দে যারে যার স্বপ্নের মতো একবার যদি হইতো আরে তুমি যদি হইতে আমার তুমি যদি হইতে আমার তুমি যদি হইতে আমার সখী আমিও একবার তোমার হই গো আমিও একবার তোমার আজ আমার মনের দুঃখ কার কাছে তুই তোমরা বলে দাও না প্রাণ সইব বলে দাও না প্রাণ সইয়া আজ আমার মনের দুঃখ কার কাছে আরে কে জানি জ্বালাইয়া দিল গো আগুন জানি জ্বালাইয়া দিল গো আগুন জানি জ্বালাইয়া দিল গো আগুন নিবানো মানুষ পাবো কই গো নিবানো মানুষ পাবো আইজ আমার মনের দুঃখ কার কাছে বলে দাও না জানো সেই
কার কাছে গো। সম্মানিত সুধীমণ্ডলী, হ্যালো হ্যালো, এই এটার পাওয়ার বাড়ান। আপনার মাইক ভালো শুনছি, কিন্তু আপনি কেউ থেকে ঘুষ খাইছেন নাইলে আমার এটা কমাই রাখছেন কে? মনির ভাই এই কামই করে, 500-1000 টাকা দিয়া দেয় যে আমার সময় ঠিক রাখবি, আমার লগের ডার সময় ঝামেলা করবি। এডি করে নাম করতে পারবেন? একটা দুইটা প্রশ্ন, একটা হইল এই বিরা দিয়া বাইরে মানুষ মারছে কে, আর একটা হইল 12 সূর্যের 12টা মুখ, এই 12টা মুখের নাম কি? বুখারী শরীফের মধ্যে শুধু 12টা মুখের কথা আছে, তার মধ্যে কোনো নামের কথা নাই। যে 12টা মুখে সূর্য তাপ দিতে থাকবে। আর একটা গ্রন্থ আছে কিয়ামতের আগে ও কিয়ামতের পরে। এই কিয়ামতের আগে পরের মধ্যে এই বইটার নাম কইলাম কে, তো কিনা লাইব। হ্যাঁ, না না সমস্যা নাই, কিনলেও পড়তারে না। সেটার মধ্যে সূর্যের 12টা মুখ, 12টার নাম উল্লেখ করছে। হ্যাঁ, সেই 12টা নাম কি? সর, সরতান, মিজান, জুতি, জোজা, হুদ, হাম্বুল, আজর, সম্বল, আকরাম, হোতা। এখন আপনিও খুনি, আমিও খুনি। আপনি খুন করছেন অনেক কষ্ট দিয়া, আমি খুন করছি কষ্ট ছাড়া, কষ্ট না দিয়া। তাহলে দুইজনের এই সাজা তো একরকম হওয়ার কথা না, কি কর? মোস্তফা ভাই, আর দুইটা মানে আমাকে মোস্তফা ভাই পাড়াটা কইতারে না, হোটেলে গিয়া পাড়াটা দুইটা। তো এই একটা প্রশ্ন। আর বদরের যুদ্ধ যখন হয়, মনে রাখবেন বদরের যুদ্ধ, এই প্রশ্নটা জীবনের প্রথম আমারে কেউ করলো, আর কেউ কোনোদিন করে নাই। হ্যাঁ, তো এই বদরের যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন, রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো সংখ্যায় 1013 জন, আর আমরা মাত্র 313 জন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ওদের চেয়ে 4 গুণ বেশি আপনারা। আল্লাহ যখন বলে দিল, তখন আল্লাহ রাসূল ঘোষণা করতে কোনো সমস্যা? তখন বলল যে ওদের চেয়ে 4 গুণ বেশি আমরা।
আল্লাহর রাসূল কয়, ইয়ার পাক পরওয়ারদিগার, আমরা তো 313 জন, তো এই 1013 জনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। আবার আমরা বললাম, আমাকে বলতে বললেন যে আমরা 4 গুণ বেশি, এই বাকিরা কোত্থেকে আসবে? বলে বাকিদেরকে আমি নিযুক্ত করব আমার ফেরেশতা দল থেকে। এই পৃথিবীতে একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে আল্লাহর ফেরেশতারা আল্লাহর রসুলের পক্ষে যুদ্ধ করেছিলেন। এবং আশ্চর্যের বিষয় হলো, তারা কিন্তু কোনো ফেরেশতাই এই যে হাতের মধ্যে অস্ত্র নিয়া তারপরে তাদের যুদ্ধ করতে হয় নাই। কেন? তারা শুধু যুদ্ধের মাঠের মধ্যে এমন একটা অবস্থা করছে, ওইয়া দেখা কাফেররা ডরাই গেছে যে বাবারে বাবা কত সৈনিক দি। যা কাম করার সব আল্লাহর রসুলের সাহাবীরা করছে, কিন্তু একটা ফেরেশতা আল্লাহর রসুলের এক সাহাবীর মাথার থাইকা একটা কোরআনিয়া, একটা এই যে এটার কি কয় বীরা, এটার হ্যাসেন বীরা কইতেছে, নাম জানিনি, বুঝলেন নি? এইটারে টান্দানিয়া বাইরাইতে বাইরাইতে একটা মানুষ মারছিল। এই পৃথিবীর ইতিহাসে আমরা সবাই জানি আজরাইলে জান কবজ করে, কিন্তু এই ওহুদ, এই বদরের যুদ্ধের চ্যাপ্টারটা যদি আপনি পড়েন তাহলে জানতে পাবেন বুখারী শরীফে এই একমাত্র একটা ফেরেশতা, ওটার কি কয়, আবু জেহেলের ওই কাফেরদের থেকে এক ব্যক্তিকে হত্যা করেছিল। এই যুদ্ধে কিন্তু কি করলো, ওই যে নবীর জন্য আবু জেহেল গর্ত করে রাখলো, কিসে যে মুহাম্মদ রে মাইরা, তার সাহাবী টাহাবী সব মাইরা এই গর্তের মধ্যে রাখুম। কিন্তু আবু জেহেল সহ 70 জন হত্যা করলো আল্লাহর রসুলের সাহাবীরা ওই গর্তের মধ্যে। আল্লাহর রাসূল তাদেরকে চাপা মাটি দিল। এই জন্য আমাদের মুসলমান সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটি হলো পরের জন্য কুয়া করলে ওই কুয়ায় নিজেই পড়তে হয়। আসেনি কথাটা? কিন্তু এই কথাটা কেন কই কেউ কিন্তু জানি না, কেউ জানি না। আবার আমরা মুসলমানরা আর একটা কথা কই, এক মুসলমানের এক মুসলমানের ভাই, কই কিনা কেউ কই না? তো এই যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমেরিকান যারা মুসলমান হেরা কয় ইংরেজি, আমরা কই বাংলা, চীনের যারা মুসলমান হেরা কয় চাইনিজ, হ্যাঁ, আর ভারতের মুসলমান হেরা কয় হিন্দি। তাহলে ভাই কেমনে ঠিক রাখা যায়? ভাই হইলাম কেমনে? মনির ভাই আপনি জবাব করবেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এটা কেমনে হয়? আরে আপনার খারাই তৈব নি, পোলা খাড়া করাই দিবেন, ও জবাব দিব। আপনার তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই মিয়া। আপনার বাতিজা খারে এক কইব, এই জবাব দিতে আমার বাপ লাগেনি, আমি তো যথেষ্ট। তাই তো কি করেন আপনারা? হ্যাঁ, এক সেমরা রইল বাউয়া, বাওয়াতে খাইয়া অভ্যাস, তো বিয়া করাইছে, তো মাই কয়ে দিছে, বাবা রে শ্বশুর বাড়ি গিয়া যদি বাওয়াতে খাস তয় তো মানিজ্জত যাইব, তয় তুই ডাইনাতে খাইস। কয় মা আমার তো মুখ খালি বাওয়াত মুখে জায়গা, তাই আমি ডাইনাত দা খামু কেমনে? কয় ডাইনাত পকেটে ঢুকাবি, ডাইনাত পকেটে ঢুকাই রাখবি, আর বাওয়াত পকেটে ঢুকাই রাখবি, আর ডাইনাত দিয়া খাবি। সেরাই তো মনে করেন ঠিকই বাওয়াত পকেটে ঢুকাইয়া হোর বাড়ি গিয়া নতুন বউ লইয়া ডাইনাত দা খায়, আর বাওয়াত হইল খোট পারে। ওই যখনই মুখে খাওয়ানটা দেয় বাওয়াত খোট পারে, খোটাইতে খোটাইতে কোন সময় যে ডাইনাত পকেটে থুইয়া বাওয়াত মুখে দিয়ে দিছে ও নিজেও জানে। হরি দেহে জামাই বাওয়াত দিয়া খাইতেছে,
কয় জামাই আপনি দি বাওয়াত দিয়া খান তোরা বুড়ে গেছে না অনেক কয় এই বেডি যেই তরকারি দিয়া ভাত খাইতে দিছ এই আবার ডাইনাত লাগেনি বাওয়াত দিয়াই খাওয়া যারে তুমি মন দিয়াছ ও কদম জান আদরে যত নে কদম জান আদরে যত যারে তুমি দিয়াছ আদরে যত নে বান্ধব আদরে যত যারে তুমি মন দিয়াছ ওরে বন্ধু আদরে যত রে বন্ধু আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে ওরে দুশ্মনেরা পায়া তারে দুশ্মনেরা পাইয়া তোমায় ভুলাইল কেমন মেরে বন্ধু আমারে আর কত পোড়াই পারে বন্ধু চিরাগু আমারে আর কত জ্বালাই বারে বন্ধু সাথী রেহা রাইবার ব্যথা ও কদম চান যে হারাই সে জান রে বন্ধু যে হারাই সে জানে সাথীরে রাইবার ব্যথা যে হারাইছে জানে বন্ধু যে হারাইছে জানে সাথী রেহা রাইবার ব্যথা ওরে বন্ধু যে হারাই সে জানে রে বন্ধু যে হারাই সে জানে তুমি কি বুঝিবে মাথা ও তুমি কি বুঝিবে মাথা ওরে তুমি কি বুঝিবে মাথা ভাঙ্গিলে পাশানে রে আমারে আর কত পোড়াই পারে বন্ধু বেহালা ডাহার কাছে দে বাজান বাজান মনির ভাই বাজান তোমার নালা
সানুয়া